চেষ্টা করেছিলাম কিন্তু কিন্তু পুলিশ আমাকে চারিদিক থেকে এলো পাঠানি গুলি চালাতে লাগলো। এখন আমি বাধ্য হয়ে ওই যমুনার জলে তুমি পুলিশের গুলিতে খতম হয়ে গেছো। হ্যাঁ বস, কিন্তু আমি বহু কষ্টে বেছে আমি আপনার কাছে এসেছি বস। কিন্তু তোমার ভাষাটা আমার কাছে মরার সমান পুলিশ তোমায় চিনে ফেলেছে বাস, এবং জেনেও ফেলেছে তুমি কি মা। এবার পুলিশ তোমায় অ্যারেস্ট করে আর এই পুলিশের গুতোই স্বীকার করবে আমি শয়তানের লোক। আমি কোনোদিন পুলিশের হাতে ধরা দেব না, না বললেই বলব। তবে পুলিশের যখন ধারণা তুমি খতম হয়ে গেছো, সেই ধারণা কি শুভ নয়? আমায় মারবেন না বস, আমায় মারবেন না, আমায় মারবেন না বস। শয়তান শয়তান আর শয়তানি আমার গ্রাম। অথচ আমার গায়ে লাগলো না, তবে তবে কি লাগবে? মাঝে মধ্যে আসলে যে নকলি বেশি কাজে দেয় তোমার, এটা সঙ্গে রাখো, কাজে লাগবে। পিস্তলটা নকল হলেও শয়তানের মেজাজটা কিন্তু নকল নয়।
কয়েকদিন একটু সাবধানে থাকবে। আর খোঁজ নিয়ে দেখবে ওই চিড়িয়াটা এখন কোথায়, কোন ডালে বাসা বেঁধে আছে। ওকে বস। ওই রাজকের অফিসারটার জন্য আমার অনেক টাকা ক্ষতি হয়েছে। ওই বাংলাদেশের মাটির কাছ থেকে অনেক টাকা অ্যাডভান্স এখন যদি ঠিক সময় ওদের হাতে মাল হ্যাঁ না পারি, সাহস দেন তো বস। তবে একটা আনকোড়া জঙ্গিমানের ব্যবস্থা করে দিতে পারি। আর করা জঙ্গিবাদ আনকোড়া জঙ্গিমান যদি একটু নিজে হয়েছে চলন সই করে নিতে পারে। এমন না তুমি কোথায় পেলে? সে তো কাহিনী বস। যখন ওই পুলিশের গুলি খেয়ে আমি যমুনার জলে ঝাঁপ দিয়েছি, তখন যতদূর সম্ভব আমি এগিয়ে গেছি। তারপর যখন অন্ধকারে ঢেকে গেল, আমি আমার সাথে আমার হাত পা অবস্থায় এলো, চোখে ঘুম জড়িয়ে এলো। তারপর কোন রকমের কষ্টে আমি নদীর তীরে ঘুমিয়ে পড়ে